মঞ্চে উপস্থিত মানিক ভাই, মঞ্চে উপস্থিত 10 নম্বর হরিরামপুর ইউনিয়নের সুযোগ্য যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ শওকত আলী, ফুলবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রাক্তন সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী এবং আমার সামনে উপস্থিত চকচামিলি কাজীপাড়ার মা, চাচি, বোন, ভাবি, ভাই, বন্ধু সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আপনাদের কাছে এসেছি একটা বার্তা নিয়ে। আপনারা জানেন বিগত জুলাই আগস্টের অভ্যুত্থানের পর থেকে আমার নেতা জনাব তারেক রহমান আমাকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আমাকে যেভাবে মানুষের কাজ করতে বলেছেন, আমি সেইভাবেই কাজ করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন বিগত জুলাই আগস্টের অভ্যুত্থানের পর আমার নেতা জনাব তারেক রহমান দিনাজপুর জেলায় এই 13টা থানার মধ্যে মাত্র 12 জন ব্যক্তিকে ডেকে হোয়াটসঅ্যাপে কথা বলেছিলেন। সেদিন তিনি বলেছিলেন এই অবস্থায় আমাদের দেশের অবস্থা দুর্বিষহ, মানুষ শঙ্কিত, মানুষ ভীত। তাই আপনাদেরকে এই মুহূর্তে এই সমস্ত চাঁদাবাজি আপনাদেরকে রুখে দিতে হবে, দখলদারিত্ব আপনাদেরকে রুখে দিতে হবে। আমি দিনাজপুর থেকে আসার পর আমার নেতাকর্মীদের সঙ্গে কথা বলার পর তারা বলল, আপনি প্রতিটা ইউনিয়নে একটা করে সেমিনার করেন। আমি একটা করে সেমিনার করেছি। সেই সেমিনারের প্রতিপাদ্য ছিল চাঁদামুক্ত বাংলাদেশ, তারেক রহমানের নির্দেশ। তারই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে আমার নেতা জনাব তারেক রহমান 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে 31 দফা বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের নির্দেশ দিলেন। সেদিন আপনারা দেখেছেন এই ফুলবাড়ি পার্বতীপুরের এমন কোন পাড়া, এমন কোন গ্রাম, এমন কোন বাজার, এমন কোন জমি বাড়ি ছিল না যেখানে আমি আমার দল নিয়ে গিয়ে মানুষকে এই 31 দফা বোঝানোর চেষ্টা করিনি। আমি সেদিন এই 31 দফা বোঝানোর চেষ্টা করেছি যে 31 দফা আমার নেতা জনাব তারেক রহমান লিপিবদ্ধ করেছেন। এই 31 দফার মধ্যে প্রথমত সংবিধানের কথা আছে, যেখানে সংবিধানের যে ত্রুটি বিচ্ছুতিগুলো রয়েছে এই সংবিধানের ত্রুটি বিচ্ছুতিগুলো সংশোধনের কথা বলেছে। এই 31 দফায় আমাদের মায়েদের কথা বলা হয়েছে, নারী উন্নয়নের কথা বলা হয়েছে, ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, কৃষকের কৃষি এবং বিপণনের উপরে কথা বলা হয়েছে। এই 31 দফায় শ্রমিকের মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। এই 31 দফায় শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। এই 31 দফায় আমাদের স্বাস্থ্যের কথা বলা হয়েছে। তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা দেখেছেন আমি আপনাদের সন্তান, এটা আমার ফুপুর বাড়ি। এখানে আমার ফুপুরা আছেন, ছিলেন, আমার ভাইরা আছেন, আপনারা অনেকেই ভাবি, অনেকেই ফুপু, অনেকেই বোন, অনেকেই দাদি, ভাইয়েরা। আমি কিন্তু পরোক্ষভাবে আপনারা সকলেই কিন্তু আমার আত্মীয়। তো আমি আজকে আত্মীয়তার দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি। আমি আপনাদেরকে বলতে চাই,
আপনারা দেখেছেন আমি দীর্ঘদিন থেকে এই রাজনীতি করে আসছি। আমি দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে মানুষের উন্নয়ন করবার চেষ্টা করছি, বিভিন্নভাবে সামাজিক উন্নয়নের করার চেষ্টা করেছি, ধর্মীয় উন্নয়ন করবার চেষ্টা করেছি। আপনারা সবাই আমাকে চেনেন, প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আমার দেখা হয়, প্রতিনিয়ত আপনাদের অনেকের সঙ্গে আমার কথা হয়। তাই আজকে দেশের মধ্যে যে এক অরাজকতার সৃষ্টি হয়েছে, সেই অরাজকতাকে পরিচালিত করতে গেলে নির্বাচনের কোন বিকল্প নাই। তাই মধ্যবর্তী সরকার আগামী ডিসেম্বরের 7 তারিখে তফসিল ঘোষণা করবেন এবং জানুয়ারি মাসে ফেব্রুয়ারির 5 তারিখে নির্বাচনের দিন ধার্য করেছেন। আপনারা জানেন আমি আপনাদের কাছে এর আগেও কয়েকবার এসেছি। আপনারা দেখেছেন আমি 2009 সালে যখন চেয়ার মার্কা নিয়ে বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলাম, সেদিন অজস্র ভোট পেয়েও আমি উপজেলা পরিষদে বসতে পারিনি। সে সময় ছিল হায়না সরকার, নতুন ভাবে এসেছে, নতুন ভাবে তারা সাজাচ্ছিল। এত ভোট পাওয়ার পরেও আমি সেদিন উপজেলা পরিষদের চেয়ারটাতে বসতে পারিনি। কারণ আমি মনে করি আল্লাহ তাআলা যা করেন সেটা নিশ্চয়ই ভালোর জন্য করেন। সে সময় নির্বাচিত হতে পারিনি, পরবর্তী সময় আবার নির্বাচন করেছি, আবার আপনাদের কাছে এসেছি। আপনারা আপনার সন্তান মনে করে, সন্তান হিসেবে আপনারা আবার আমাকে মূল্যায়িত করেছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন মনোনয়ন প্রত্যাশী। আপনারা জানেন গত 3রা নভেম্বর বাংলাদেশের 300 আসনের মধ্যে 237টি আসন ডিক্লেয়ার করে দেয়া হয়েছে। তাহলে 63টি আসন হ্যাঙ্গিং আছে। এই 63 আসনের মধ্যে দিনাজপুর 5, ফুলবাড়ি এবং পার্বতীপুর। আপনারা যার কথা বলেন, আপনারা যাকে অনেক নেতাকে দেখেছি, কোন এক প্রভুকে তারা প্রভুত্ব দিয়ে রেখেছে। আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, গণতন্ত্রের ধারায় আমরা চলতে চাই। এখানে নেতৃত্ব শূন্য হলে নতুন নেতৃত্ব আসবে। তাই বলে একজন অকেজো মানুষকে দিয়ে আপনারা এই বৈতরণী পার করবার চেষ্টা করবেন, এটা হতে পারে না। আমি বলতে চাই, আপনারা দেখেছেন এখন মনোনয়ন প্রত্যাশীদের হুড়াহুড়ি উঠে গেছে। কেউ এমন একজন যিনি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিছানায় শুয়ে থাকে, সেরকম প্রার্থী টুপ করে এসে এমপি হতে চায় আপনাদের। এমন প্রার্থী যে প্রার্থীকে জীবনে আমরা 5 বার ভোট দিয়েছি, 5 বার ভোট দেওয়ার পরে একবারও তিনি নির্বাচিত হতে পারেননি। সেই প্রার্থীকে ভোট দিয়ে আমরা বুড়া হয়ে গেলাম, কিন্তু আমরা কিছু পেলাম না। ভাইয়েরা, আমি বলতে চাই পরিবর্তন করতে হবে। গণতন্ত্রের কথা মাথায় রেখে, গণতন্ত্রের চিন্তা মাথায় রেখে আপনাদেরকে আমাদেরকে পরিবর্তনশীল হতে হবে। আজকে আরেকটা কথা বললেই নয়, আপনারা দেখেছেন বিগত 36 বছর আমাদেরকে শাসন এবং শোষণ করেছে মোস্তাফিজুর রহমান ফিজাজ সাহেব। তিনি মাটির নিচে চলে গেছেন, আল্লাহ জানে তার বিচার কি হবে। তবে আমরা পার্বতীপুরের মানুষ তাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তিনি পার্বতীপুরের ভোটে নির্বাচিত হয়েছেন। উনি সব সময় কাঁঠাল পাতা নিয়ে আসতেন
আমাদেরকে ছাগল বানায় ফুলবাড়িতে নিয়ে যেতেন। এই কর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কোন বৈদেশিক বন্ধু যেন আমাদেরকে ছাগল না বানাতে পারে। এই লোক 36 বছর আমাদেরকে শাসন করেছে। আপনারা বলেন উন্নয়নের মধ্যে কি পেয়েছেন? আমাদের পার্বতীপুরের কি উন্নয়ন হয়েছে? আমাদের পার্বতীপুরে রাজস্ব আয়ের মতো 4টা বড় বড় প্রজেক্ট রয়েছে, যেখানে হাজার হাজার কোটি টাকা রাজস্ব ইনকাম হয়। আর আমাদের এই 4 প্রজেক্টের টাকা নিয়ে গিয়ে বাংলাদেশের অন্তত পক্ষে 5টি জেলা চালানো সম্ভব। কিন্তু আমাদের টাকা নিয়ে গিয়ে আমাদের পার্বতীপুর ফুলবাড়ির অবহেলিত মানুষের কোনো উন্নয়ন হয় নাই। চরচামিনী কালীপাড়ার মানুষ যখন বর্ষা হয় তখন মনে করে আমাদের বুক থেতুড়ে দিয়া আমবাড়িতে যাওয়া উচিত। আপনারা দেখেছেন, আপনারা কষ্ট করেন, আমি দেখেছি এখনো সেই রাস্তাটা বিট বিট হয়ে আছে। আপনারাই বলেন এই সামান্য উন্নয়নটুকু মোস্তাফিজুর রহমান ফিজার করেন নাই, তাহলে কি করেছেন? আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কাছে দাবি রেখে বলতে চাই, নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আপনাদেরকে আমার সাথে কথা বলতে হবে। আপনাদের কণ্ঠস্বর উচ্চ করতে হবে, আমাকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। ইনশাআল্লাহ আমি মনে করি আগামী দিনে আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ এই পার্বতীপুর ফুলবাড়ি মনোনয়ন ইনশাআল্লাহ ধানের শীষ আমি পাব। আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম আপনাদের আমল থেকে কাজীপাড়ার রোডটার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অনেকে প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু কেউ বাস্তবায়ন করেনি। আমি আপনাদের সন্তান, নিশ্চয়ই আমি বাস্তবায়ন করব, মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। আমি এরকম 1-2টা রোড নিজের অর্থে করে দিতে পারি। তাই যে কথাটা বলতে চাই, আগামী নির্বাচনে মা চাচি বোনেরা আপনারা যারা এখানে আসছেন, আপনাদের সঙ্গে তো দেখা হয় না, এই কারণে আজকে এই উঠান বৈঠকের ব্যবস্থা করা। ভাইদের সঙ্গে, চাচাদের সঙ্গে, দাদাদের সঙ্গে হাটে ঘাটে মাঠে বিভিন্ন সময় দেখা হয়, কিন্তু আপনাদের সঙ্গে দেখা হয় না। অনেকেই লজ্জায় হয়তো আসেনি, কিন্তু আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে। আজকে আমি অসহায় আপনাদের কাছে এসেছি, আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি। আপনারা যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, মনে হয় যে না ঠিক কথা বলছি, তাহলে আপনারা দয়া করে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মায়ের বাড়ি, বোনের বাড়ি, ভাইয়ের বাড়ি, যার যেখানে আত্মীয় স্বজন আছে, 2-1 মিনিট মোবাইলে খরচ করে আমার জন্য, আমার উন্নয়নের কথা, আমার রাজনৈতিক জীবনের কথা যদি আপনারা বলেন, তাহলে আপনাদের সন্তান অনেক বড় উপকৃত হবে। এবং ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই পার্বতীপুর ফুলবাড়ি আগামী 13 জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে এই পার্বতীপুর ফুলবাড়ির অবহেলিত পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন করবার চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ চরচামিনীবাসী, ধন্যবাদ মা চাচি ভাই বন্ধু সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।